আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য আজকের ভিডিওটি। এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টে খুলে নিতে পারবেন। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আল রাজি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমরা আল রাজি অ্যাপসটি ইনস্টল করে নিলাম। ইনস্টল করে এখান থেকে আমরা ওপেন করে নিব। ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা ওপেন করে নেবেন। তারপর ওপেন অ্যান অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ওপেন অ্যান অ্যাকাউন্ট অপশনে আপনারা ক্লিক করার পর আপনাদেরকে নেক্সট অপশনে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে বলা হয়েছে কিছু ডকুমেন্ট দেখার জন্য, এটা দেখে আপনারা নেক্সট করে দিবেন। করার পরে এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন এবং ইকামা নাম্বারটি দিবেন। ফোন নাম্বারটি অবশ্যই আপনার ইকামার উপর হতে হবে, আর ইকামা নাম্বার অবশ্যই ভ্যালিড 30 দিন মেয়াদ থাকতে হবে। তারপরে এখান থেকে আপনার সিলেক্ট অল অপশনে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনারা সিলেক্ট অল অপশনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি এখানে বসাইয়া দেবেন। আপনার মোবাইলে যে ওটিপি কোডটা আসছে সেটা এখানে বসানোর পর নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। এখান থেকে আমাদের পার্সোনাল ডিটেইলস দিতে হবে। আপনার যে ডিটেইলসটা আছে সেটা দিয়ে দিবেন। পার্সোনাল ডিটেইলস, লেভেল অফ এডুকেশন, এখানে আপনার কতটুকু পড়ালেখা করছেন সেটা দিয়ে দিবেন। যদি সেকেন্ডারি হয় সেকেন্ডারি, বা এলিমেন্টারি হলে এলিমেন্ট, বা ইন্টারমিডিয়েট হলে ইন্টারমিডিয়েট সেটা দিয়ে দিবেন। তারপর পারপোজ অফ অ্যাকাউন্ট এই অপশন, আপনি কোন পারপোজে অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। যেহেতু আমরা সেভিংস অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্ট খুলি, তো সেভিংস দিতে পারেন বা ডেইলি ব্যাংকিং দিতে পারেন, আপনার সমস্যা নয়। বা সেকেন্ডারি অ্যাকাউন্ট দিতে পারেন, যদি আপনার অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেকেন্ডারি দিয়ে দিবেন। তারপর একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এখানে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে আপনার কান্ট্রি দিয়ে দিবেন। কান্ট্রি দেওয়ার পর আপনার সিটি দিবেন, স্টেট নেম দিবেন, তারপর দেশের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আপনি যে দেশে থাকেন ওই দেশের একটা মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে আপনার পলিটিশিয়ান এক্সপিরিয়েন্স আপনি নো করে দিবেন। যেহেতু আমরা সৌদি আরব থেকে থাকি তার জন্য এখানে পলিটিশিয়ান অ্যালাউড না, এখান থেকে আপনার নো করে দিবেন। আর আপনার এখানটা কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে নিচে স্ক্রল করে চলে আসবেন। সবগুলো ডিটেইলস ঠিক থাকলে আপনারা কনফার্ম অপশন শো হয়ে যাবে। এখান থেকে আমরা নো সিলেক্ট করলাম। তারপর নিচেরটাও আমরা নো সিলেক্ট করব। তারপর কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আমাদের এখান থেকে নাফাত ভেরিফিকেশন করতে হবে। নাফাত ভেরিফিকেশন যদি আপনারা রেজিস্ট্রেশন না করে থাকেন অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন জন্য আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নাফাত রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর আমরা নাফাতে চলে আসলাম। নাফাত রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করার পরে এখান থেকে রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করব। যে নাম্বারটা দিয়ে রিকোয়েস্ট পাঠানো হয় সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করব। সেই নাম্বারটি সিলেক্ট করে আমাদের পিন নাম্বারটি দিয়ে দেব। যে রেজিস্ট্রেশন সময় পিন নাম্বারটি দেওয়া আছে সেটা দিয়ে পিন নাম্বারটা দিয়ে এখান থেকে আমরা পেজ ভেরিফিকেশন করে নেব। পেজ ভেরিফিকেশন কনফার্ম হয়ে গেলে আমাদের নেক্সট অপশনে নিয়ে যাবে অলরেডি অ্যাপসের ভিতরে, সেখানে আপনারা চলে আসবেন। এখান থেকে আপনার পেজ ভেরিফিকেশন একটু সময় নেবে, অপেক্ষা করবেন দয়া করে। তারপর আপনারা মিনিমাইজ করে চলে আসবেন। রিটার্ন টু আলরেডি অ্যাপসে ক্লিক করবেন না, মিনিমাইজ করে আসবেন। আসার পরে এখানে বলা হয়েছে প্লিজ টেল ইউজ ইউর ন্যাশনাল অ্যাড্রেস। এখানে আমাদের ন্যাশনাল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। আপনি যদি ন্যাশনাল অ্যাড্রেস না খুলে থাকেন অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে, ওখান থেকে ভিডিওটি দেখে ন্যাশনাল অ্যাড্রেসটি খুলে নেবেন। তারপর নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। ম্যারিটাল স্ট্যাটাস দেওয়ার পরে এখান থেকে আপনার কান্ট্রি চয়েস করে নেবেন, আপনার কোন দেশে থাকেন সেটা দিয়ে দিবেন এবং সিটি দিয়ে দিবেন। সিটি দেওয়ার পর আবার নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার ইনকাম ডিটেইলস দিতে হবে। আপনি কত টাকা ইনকাম করেন বা কোন কোম্পানি কোন সেক্টরে কাজ করেন সেটা দিয়ে দিবেন। এখানে আমি প্রাইভেট সেক্টর দিয়ে দিলাম, স্যালারি দিয়ে দিলাম, কত টাকা স্যালারি সেটা দিয়ে দিবেন। এডিশনাল ইনকাম যদি থেকে থাকে ইয়েস দিবেন, যদি না থাকে নো করে দিবেন। তারপর আপনার কত টাকা উইথড্র করবেন, কত টাকা লেনদেন করবেন সেটা এখানে দিয়ে দিবেন। 5 থেকে 10,000 টাকা দিয়ে দিলাম। তারপরে আপনি কত টাকা উইথড্র করবেন সেটা দিয়ে দিবেন। আমার সেম 5 থেকে 10,000 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পর কনফার্ম অপশনে আপনারা ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনাদের এখানে এডিশনাল ইনফরমেশন দিতে হবে। যেমন বাংলাদেশের নমিনি, আপনি ব্যাংক অ্যাকাউন্ট করার সময় নমিনি দেন, এখানে সেম একটা নাম দিবেন এবং তার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, সে আপনার কোন রিলেটিভ সেটাও দিয়ে দিবেন বন্ধুরা। তারপর দেওয়ার পরে নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার এখানে আপডেট ইনফরমেশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করবেন আপনারা। তারপর আবার নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন।
তারপর এখানে আপনার ইউজার নেম দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দেবেন, রিপিট পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে অ্যাড কোড আপনারা আমি যে দিতেছি এই কোডটি আপনারা বসায় দিবেন। এখানে অ্যাড কোড দিলে আপনি বোনাস পেয়ে যাবেন, বোনাস পাবেন। অবশ্যই অ্যাড কোডটি আপনার রেফারেন্স অ্যাড কোড ব্যবহার করবেন বন্ধুরা, রেফারেন্স অ্যাড কোড ব্যবহার করবেন। আমি যে কোডটি দিতেছি এই কোডটি আপনারা ব্যবহার করবেন। তারপর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর কনফার্ম অপশন চলে আসবে, আসার পর আপনার কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার আবার নেক্সট অপশনে ক্লিক করবেন বন্ধুরা। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের কার্ড পিন নাম্বারটি দিতে হবে, ডেবিট কার্ড পিন নাম্বারটি। এটা হচ্ছে আপনার মোবাইলের ডেবিট কার্ড পিন নাম্বারটি। এটা আপনারা মনে রাখবেন, যে পিন নাম্বারটি দিতেছেন এটা অবশ্যই মনে রাখবেন আপনারা। এখানে আমি ডেবিট কার্ড পিন নাম্বারটি দিয়ে দিলাম। তারপর রিপিট পিন নাম্বারটা আবার বসাইয়া দিবেন। আমরা রিপিট পিন নাম্বারটা আবার বসাইয়া দিলাম। তারপরে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখানে থেকে আপনার লেটার দিবেন না, অবশ্যই কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটা কল আসবে, কল রিসিভ করবেন। লেটার অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হবে, পরবর্তীতে ঝামেলা হতে পারে। তার জন্য আমরা কনফার্ম অপশনে ক্লিক করে আমাদের কল রিসিভ করে ফরওয়ার্ড করে নেব। আপনাকে কল রিসিভ করার পর আপনাকে বলবে যে কনফার্মের জন্য 1 চাপুন, ক্যান্সেলের জন্য 2 চাপুন, অ্যাকাউন্ট অ্যাক্টিভের জন্য আমরা 1 চাপবো। 1 চাপার পর আমাদের অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ফরওয়ার্ড অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে সাকসেস করে নিব। এখান থেকে আমরা কনফার্ম করে নিতেছি বন্ধুরা। আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখলে আপনি একবারে খুলতে পারবেন আপনি নিজের অ্যাকাউন্টে। তারপর ফরওয়ার্ড অপশন আপনারা ক্লিক করবেন। ফরওয়ার্ড অপশনে ক্লিক করার পরে আপনার এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি সাকসেস হয়ে যাবে। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটি সাকসেস হয়ে আসছে। ফরওয়ার্ড অপশনে আমরা ক্লিক করলাম বন্ধুরা, অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে। এখানে আমাদের কিউআর কোড শো হয়ে গেছে। এখন নিচে স্ক্রল করে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। স্ক্রিন করে দেখলাম। এখান থেকে আমরা এখানে অথরাইজেস মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি সরাসরিভাবে লগইন করে নিতে পারবেন। দেখেন এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি লগইন হয়ে গেছে। অ্যাকাউন্টে লগইন হয়ে যাওয়ার পর এখান থেকে ভেরিফাইড ইমেল অ্যাড্রেস ভেরিফাই করে নিতে পারবেন, বা কুইক লগইন অপশনে ক্লিক করে কুইক লগইন করে নিতে পারবেন খুব সহজে আপনারা বন্ধুরা। আর বন্ধুরা আপনারা যদি সৌদি আরবে নতুন হয়ে থাকেন, অল্প টাকার মধ্যে নেট ব্যবহার করতে চান, তাহলে আবার আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নেট ইউজ করতে পারবেন। আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।